বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের ডিম ভুনা, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম শিং মাছের ডিম, সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে শিং মাছের ডিমগুলো হাত দিয়ে গালিয়ে দিতে পারেন, আমি ছেনি দিয়ে গালিয়ে দিয়েছি। এটা সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের ডিমগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব, বলক আসার অপেক্ষায় থাকবো। তরকারিটা বলক চলে এসেছে, পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব, কুচি করে রেখেছিলাম বিলাতি ধনিয়া পাতা, সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়েছি। মাছের ডিমগুলোকে আমি ভাজা ভাজা করে নিব, ভাজা ভাজা না করলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে সার্ভ করে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম শিং মাছের ডিম ভুনা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। কার কার কাছে শিং মাছের ডিম ভুনা খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।